বন্ধু, বে লিফ মানে তেজপাতা। এই তেজপাতা ম্যাজিক করতে পারে, তোমার লাইফে পুরো চেঞ্জ করে দিতে পারে। তোমার যে উইশ, তোমার যে ইচ্ছা, সেটা যাই হোক না কেন, যদি তুমি ঠিকমতো রেমেডিস তেজপাতা দিয়ে করতে পারো, তাহলে তোমার যে এনার্জি, তোমার যে ইন্টেনশন, সেটা মারাত্মকভাবে এই ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং তোমার যে উইশ, সেটা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায় তোমার লাইফে। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে একটা সুন্দর রেমেডিস শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, বে লিফ মানে তেজপাতা বিভিন্ন কাজে ইউজ হয়। তোমরা জানো এই তেজপাতা হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় এবং এই বে লিফ দিয়ে মানে প্রচুর রেমেডিস আছে, প্রচুর মানে স্পেল ওয়ার্ক আমরা এই তেজপাতা দিয়ে করতে পারি। এই তেজপাতার প্রচুর গুণ, কিন্তু বন্ধু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে। আমি তেজপাতা পুড়িয়ে দিলাম, কিংবা আমি একটা জল এনার্জি করে খেয়ে নিলাম, কিংবা আমি একটা মন্ত্র বলে নিলাম, বলে নিয়ে আমি চুপচাপ বসে রইলাম, আমি কোনো কাজ করলাম না, আমার ইন্টেনশন দিলাম না, আমার এনার্জি দিলাম না, তাহলে কিন্তু বন্ধু কিছু হবে না। তোমাকে মেইনলি মানে সব কিছুর ওপরে যেটা কাজ হয় সেটা হচ্ছে তোমার ইন্টেনশন আর তোমার এনার্জি। তুমি কি এনার্জি ডালছো, যে জল, ধরো এটা একটা জল আছে, কথা বলছি, এই জলের মধ্যে তুমি কি এনার্জিস করলে, তুমি কি ইন্টেনশন ডাললে, সেটাই কিন্তু ডিপেন্ড করবে ওর মধ্যে। যদি তুমি তোমার উইশের ইন্টেনশন ঢেলে, এনার্জি ঢেলে সেই জলটা খাও, তাহলে কিন্তু সেটা মারাত্মকভাবে কাজ করে। এবার তুমি নর্মাল ওগুলো কিছু করলে না, তুমি স্পেল ওয়ার্কটা করলে, তেজপাতা জ্বালিয়ে দিলে, কিংবা জলটা খেয়ে নিলে, কিংবা কোনো মন্ত্র বললে। এবার যদি তুমি মনে করো তোমার সেই কাজটি হবে, বন্ধু হবে না। এখানে মেইনলি ডিপেন্ড করে তোমার ইন্টেনশন আর তোমার এনার্জি। তুমি যে এনার্জি দেবে, তুমি যে ইন্টেনশন দেবে, তোমার কাছে কিন্তু সেটাই কাজ করবে এবং সেটাই ইউনিভার্সের কাছে যাবে। তো আজকে তোমাদের যেটা বলবো, এই যে তেজপাতা, এই যে বে লিফ, এটা দিয়ে খুব সুন্দরভাবে তুমি তোমার ডিজায়ার, তুমি তোমার উইশ তুমি ম্যানিফেস্ট করতে পারো। কিভাবে করবে আমি ডিটেলসটা তোমাদের বলছি। প্রথমে একটা সুন্দর এইরকম একটা বে লিফ কিংবা তেজপাতা তুমি নেবে, যার মধ্যে কোনো ফুটো বাটা থাকবে না, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং তোমাকে পেন নিতে হবে। আমি তোমাকে বারবার বলছি যে ব্ল্যাক পেন ছাড়া সবথেকে বেটার হয় যদি রেড পেন নিতে পারো। আর যদি রেড পেন না থাকে, ব্ল্যাক ছাড়া তুমি যে কোনো পেন, যে কোনো কালি তুমি কিন্তু বন্ধু ইউজ করতে পারো। বাট ব্ল্যাক কালি কখনোই ইউজ করবে না, তার কারণ ব্ল্যাক কালি যেটা থাকে সেটা শুভর প্রতীক না, সেটা অশুভর প্রতীক, ব্ল্যাক এনার্জির প্রতীক। তাহলে বোঝা গেল তোমাকে একটা বে লিফ নিতে হবে আর একটা পেন নিতে হবে। এবার তোমাকে কি করতে হবে, একদম ভেরি সিম্পল, মানে খুব ইজি, সবাই করতে পারে এই টেকনিকটা। দেখো, তোমাকে একটা কথা বলছি, এতে তো তোমার কোনো লস নেই, তুমি তো করতেই পারো। তুমি করলে যদি তোমার উইশ কিংবা তোমার যদি ভালো হয়, তাহলে বন্ধু ক্ষতিটা কোথায়? ক্ষতি তো কোনো কিছু নেই। তাই আমি বলবো তোমরা একবার ট্রাই করতে পারো। শুধু একবার ট্রাই করলে হবে না, তোমাকে এটা কন্টিনিউ তুমি করে যাও, ঠিক আছে? করতে তো অসুবিধা নেই, খুব একটা বেশি দামি জিনিসও লাগে না, জাস্ট একটা বে লিফ লাগে আর একটা পেন লাগে। তো এগুলো করতে পারো, একবারে না হলে আরও রিপিটেডলি করতে পারো। কিভাবে করবে সেটা শুনে নাও, বলছি খুব ইজি এবং খুব সিম্পল। তোমাকে তোমরা জানো যে কোনো টেকনিক, যে কোনো ম্যানিফেস্ট করার আগে, ঠিক আছে, স্পেল ওয়ার্ক করার আগে আমি বলি তোমাদের মেডিটেশন করতে। তাই তোমাকে মেডিটেশন করতে হবে। 5 থেকে 10 মিনিট তোমার ব্রেনটা যেন শান্ত থাকে, সেই জন্য তুমি জোরে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছেড়ে
আমি আর বেশি কিছু বলছি না, তার কারণ তোমরা জানো কিভাবে মেডিটেশন করতে হয়। তো সেটা তোমরা মোটামুটি 5 মিনিট, মিনিমাম 5 মিনিট মেডিটেশনটা করে নেবে। এবং যেখানে বসবে, যেই জায়গায় বসবে, যেই ঘরটায় বসবে, সেটা যেন কোলাহল মুক্ত হয়, যাতে বেশি নয়েজ যেন সেখানে না থাকে। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে, মেডিটেশন হয়ে যাওয়ার পরে এরকম একটা বে লিফ নেবে, খুব সুন্দর একটা বে লিফ, যেটা দেখতে সুন্দর এবং যার মধ্যে কোনো ফুটোবাটা নেই। সেটা নিয়ে এর ওপরে তোমার উইশ তুমি লিখবে। সেটা রেড কালি যদি ভালো হয় তাহলে বেটার, আর যদি রেড কালি না থাকে তুমি ব্ল্যাক ছাড়া যে কোনো কালিতে লিখতে পারো। প্রেজেন্ট টেন্সে অবশ্যই লিখবে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি তোমার প্রিয় মানুষকে ফিরে পেতে চাও, ধরো তোমার প্রিয় মানুষের নাম হচ্ছে প্রিয়া, আমার প্রিয় মানুষের নাম প্রিয়া, তাহলে আমি কি লিখবো, যে প্রিয়ার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। জাস্ট প্রেজেন্ট টেন্সে এটা লিখবে। তারপরে যদি পারো নিচে লিখে দেবে যে থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড জানাবে। তো তোমার মানি রিলেটেড হলে সেই মানি রিলেটেড লিখবে। তোমার অসুস্থতা, তোমার হেলথ, তোমার যা কিছুই প্রবলেম হোক না কেন, জাস্ট এখানে লিখবে। এবং একটা কথা মনে রাখতে হবে, যখন তুমি এর মধ্যে লিখছো, এই তেজপাতার মধ্যে লিখছো, তখন কিন্তু তোমার ইন্টেনশন, তোমার এনার্জি খুব পরিষ্কার হওয়া চাই এবং পারফেক্ট হওয়া চাই। কোনো নেগেটিভিটি কিন্তু তোমার মধ্যে আসলে বন্ধু চলবে না। তুমি যখন লিখবে, তুমি ভিজুয়ালাইজ করবে যে অলরেডি, ধরো আমি যেটা লিখবো যে প্রিয়ার সাথে আমার সম্পর্ক ভালো, আমি তাহলে ভিজুয়ালাইজ করব যে তার সাথে আমার সম্পর্ক খুব ভালো হয়ে গেছে, আমরা দুজনে খুব হাসছি, দুজনে আমরা ঘুরছি, কথা বলছি। এই যে ভিজুয়ালাইজেশন করছো, এই যে এনার্জি, তুমি তোমার মনের ভিতর থেকে এনার্জিটা ক্রিয়েট করছো, সেই এনার্জিই কিন্তু বন্ধু তোমার হাতের মাধ্যমে ওই তুমি যে তেজপাতা এখানে যে লিখছো সেটা কিন্তু এখানে যাচ্ছে। জাস্ট এটা এনার্জেটিক হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এটাকে বার্ন করতে হবে। এবার বার্ন করার নিয়ম তোমাকে আমি বলে দিচ্ছি, যদি পারো তাহলে বেটার। যদি তুমি লাভ রিলেটেড ক্ষেত্রে করতে চাও, রিলেশন, তাহলে তুমি রেড ক্যান্ডেল জোগাড় করতে পারো। আর যদি তুমি টাকা পয়সা, ধন সম্পদ এগুলো করতে চাও, তাহলে তুমি গ্রিন ক্যান্ডেল জোগাড় করতে পারো। এবার কথা হচ্ছে, তুমি যদি রেড না পাও, তুমি যদি গ্রিন না পাও, তাহলে তুমি হোয়াইট ক্যান্ডেলও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার যদি তোমার কাছে ক্যান্ডেলও না থাকে, তাহলে তুমি প্রদীপ যে আছে, প্রদীপ জ্বালিয়ে প্রদীপের আলোতে তুমি এটা বার্ন করতে পারো। এটা করার পর যখন তুমি ইন্টেনশন দিয়ে তুমি এটা লিখলে, আর যেটা আগে বললাম যে মেডিটেশন করে এটা লেখার পরে তুমি জাস্ট এটাকে বার্ন করে দেবে। যদি ক্যান্ডেল থাকে বেটার, ক্যান্ডেল না থাকলে তুমি প্রদীপের আলোতে এটাকে বার্ন করবে। কিন্তু খেয়াল রাখতে হবে, বার্ন করার সময় এর যে ছাই, এর যে অ্যাশ, সেটা একটা প্লেটের মধ্যে কিংবা কোনো কিছুর মধ্যে সেটা রিসিভ করবে, ধরবে। এবং এই অ্যাশটাকে তুমি বাইরে মহাকাশে, মানে বাইরে ইসের সাথে তুমি উড়িয়ে দেবে। জাস্ট অ্যাশটাকে ফু দিয়ে উড়িয়ে দেবে। তোমার উড়িয়ে দেওয়া মানে ওই যে অ্যাশটা, সেটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে, এবং তুমি যে উইশ, তোমার যে ইচ্ছা, সেটা ইউনিভার্স পর্যন্ত সেটা যাচ্ছে। জাস্ট বন্ধু মারাত্মক রেজাল্ট, মারাত্মক কাজ করে। এই বেলেপ দিয়ে প্রচুর কিছু করা হয়, হয়তো ইন ফিউচার আরও অনেক টেকনিক তোমাদের জন্য আমি আনবো, স্পেল ওয়ার্ক। বাট আজকে যেটা বললাম সেটা খুব মারাত্মক পাওয়ারফুল। তোমরা করো, অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবে। যদি একদিনে না পাও, আবার করো। আই হোপ যে তোমরা অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবে। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।